আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। এই ভিডিওতে আমি মাইক্রোপ্রসেসর ল্যাবের আমাদের যে এক্সপেরিমেন্টগুলো দেওয়া হয়েছে তার প্রথম এক্সপেরিমেন্টটা সলভ করে দেখাবো। আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা এগুলো মাইক্রোপ্রসেসর 8085 মাইক্রোপ্রসেসর দিয়ে যে এক্সপেরিমেন্টগুলো দেওয়া হয়েছে 8085 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 8085। আসলে দেখি এখানে প্রবলেমটা কি আছে। আচ্ছা, তার আগে আমরা দেখি আসলে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। 8085 হচ্ছে 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার, এক্ষেত্রে কিছু জেনারেল পারপাস রেজিস্টার আছে, বি সি ডি এইচ এবং ছয়টা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার এবং কিছু স্পেশাল পারপাস রেজিস্টার আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এ বা অ্যাকুমুলেটর রেজিস্টার। এমটা হচ্ছে মেমোরি রেজিস্টার, যেটা লোকেশন অর্থাৎ র্যামের স্থান, মেমোরির জায়গাটা নির্ধারণ করে। আর এস রেজিস্টার সোর্স বা এবং হচ্ছে আইডি রেজিস্টার ডেস্টিনেশন। এগুলো আমরা সাধারণ জেনারেল পারপাস রেজিস্টারে কোথাও সোর্স এবং ডেস্টিনেশন একটা আরেকটা থেকে যেটা রাখবো, যে রেজিস্টারে ডাটা রাখবো সেটা হচ্ছে ডেস্টিনেশন এবং যেটা থেকে ডাটাটা যাবে সেটা হচ্ছে সোর্স। আর আর স্মলার এটা হচ্ছে রেজিস্টার পেয়ার। রেজিস্টার পেয়ার কি হবে, যদি আমরা হচ্ছে জানি জেনারেল পারপাস রেজিস্টার 6টা, সেগুলো বা এসপি আর একটা জেনারেল পারপাস রেজিস্টার গুলো প্রথমে আমরা ডিসি বি, তার সঙ্গে তারপরে যে রেজিস্টারটা অর্থাৎ জি, এভাবে পেয়ার ডির সঙ্গে ই এবং হচ্ছে এইচ এর পরে এল এবং এস এর পরে পি, এগুলো হচ্ছে দুটো একত্রে, এগুলো হচ্ছে রেজিস্টার পেয়ার। জেনারেল পারপাস রেজিস্টার এই প্রথম 3 পেয়ার এবং এটা জেনারেল পারপাস না এসপিটা। আচ্ছা, আমরা এক্সপেরিমেন্ট দেখি। এক্সপেরিমেন্ট নম্বর 01 এর এ, অর্থাৎ 1 নম্বর এক্সপেরিমেন্ট 1 এর প্রথম প্রবলেমটা। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই রেজিস্টার আসলে কি। রেজিস্টার হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি, অর্থাৎ কম্পিউটারের বা প্রসেসরের প্রসেসিং যে কাজটা অর্থাৎ লজিক্যাল ম্যাথমেটিক্যাল যে কাজটা করবে, সেই কাজগুলো করার জন্য তার যে ডেটাটা থাকে সেটা রাখার জন্য একটা হচ্ছে মেমোরির প্রয়োজন হয়। সে ক্ষণস্থায়ীভাবে, অর্থাৎ প্রসেসরের প্রসেসকৃত ডাটাগুলোকে রাখার জন্য ক্ষণস্থায়ীভাবে একটা মেমোরির প্রয়োজন হয়। সে রেজিস্টারকে সে টেম্পোরারি মেমোরি অর্থাৎ ক্ষণস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। সেখানে ডাটাগুলোকে রাখা হয় এবং লজিক্যাল ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো সেগুলো সম্পন্ন হয়। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের প্রথম এক্সপেরিমেন্ট একের এটাতে আমাদের কি করতে হবে। নেম অফ দি এক্সপেরিমেন্ট, দি ফলোয়িং ব্লক অফ ডাটা স্টোর ইন মেমোরি লোকেশন। এখানে একটা লোকেশন দেওয়া আছে 7000, অর্থাৎ হচ্ছে এটা 2টা বাইট দেওয়া আছে। প্রথমে 07000, এটা হচ্ছে একটা। আচ্ছা, এগুলো আমি একটু পরে বলি, আমি একটু ফার্স্টে কোর্সটা দেখি কি আসলে করতে হবে। দি ফলোয়িং ব্লক অফ ডাটা স্টোর ইন মেমোরি লোকেশন 7000 টু 7000 এই লোকেশনে থাকবে এবং ট্রান্সফার করা লাগবে কোথায়, ট্রান্সফার দি ডাটা লোকেশন 8000 থেকে 8000 এ, 8000 থেকে 8000 এ ইন রিভার্স অর্ডার, অর্থাৎ 7000 থেকে 7000 এ যে লোকেশন ছিল সেখান থেকে 8000 থেকে 8000 এ লোকেশনে রিভার্স অর্ডারে আমাদের ডাটাটাকে রিভার্স করা লাগবে, ট্রান্সফার করা লাগবে। দি ফলোয়িং ব্লক অফ ডাটা স্টোর ইন মেমোরি লোকেশন ফ্রম 7000 এইচ, অর্থাৎ এখন আমি 7000 এইচ, এটা আসলে কি এটা আমি একটু ব্যাখ্যা করি। 7000 এইচ পাশে এইচ লেখা আছে, এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল, অর্থাৎ এখানে আমরা জানি যে এটা এই পাশে এস মানে হচ্ছে হেক্সাডেসিমাল। এখানে মোট 2 বাইট আছে। কিভাবে 2 বাইট আছে সেটা আপনাদের একটু ক্লিয়ার করি।
যদি এখানে 70 এটা 1 বাইট এবং হচ্ছে 00 এটা 1 বাইট। কিভাবে এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। আমরা যদি হেক্সাডেসিমাল ভ্যালুকে, আচ্ছা আমি নিচে আসি, হেক্সাডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে আমরা জানি যে হেক্সাডেসিমাল প্রতিটা 4 বাইনারিতে কনভার্ট করতে হলে 4 বিট। সো 7 কে আমরা যদি কনভার্ট করি 0 1 1 1 বাইনারিতে এটা হবে এবং 0 কে 4 বিট সমকক্ষ ভ্যালু ধরলে পারে 8। অর্থাৎ আমার এই দুটো মিলে কতটুকু হলো, দুটো এটা 4 বিট এবং এটা 4 বিট, মোট হচ্ছে 8 বিট। অর্থাৎ বাইনারিকে বিট হচ্ছে বাইনারি ডিজিট 0 0 এবং 1, এটা আমরা জানি। সো আমরা এই দুইটা মিলে মোট হচ্ছে 8 বিট, বা আমরা জানি যে 8 বিট সমান 1 বাইট। তার মানে হচ্ছে 70 এটা হচ্ছে 1 বাইট জায়গা দখল করছে, সেম 00 এটা 1 বাইট। অর্থাৎ এখানে 2 বাইট হেক্সাডেসিমালের একটা মেমরি লোকেশন দেয়া আছে। এখন দেখি, এবং হচ্ছে এরপরে লোকেশন প্রথমে শুরু হবে 7000 এবং চলবে হচ্ছে 7000 এ। 7000 এ মানে কি আমরা জানি বাইনারি, অর্থাৎ হেক্সাডেসিমাল এ হচ্ছে দশমিক সংখ্যা হচ্ছে 10, এবং আমাকে কি করতে হবে, ট্রান্সফার দি ডেটা। প্রথমে আমাকে ডাটাগুলোকে স্টোর করা লাগবে, অর্থাৎ ডাটাগুলো নেওয়া লাগবে এবং ট্রান্সফার করবে। ট্রান্সফার দি ডাটা টু দি লোকেশন, কোথায় ট্রান্সফার করা লাগবে, 8000 এইচ থেকে 8000, 8000 থেকে 8000 এ, এই হেক্সাডেসিমাল মেমরি লোকেশন, অর্থাৎ লোকেশন দেওয়া আছে ইন রিভার্স অর্ডার সেম। তাহলে আমরা এখন আমাদের অ্যালগরিদম, অর্থাৎ আমরা এই কাজটা কিভাবে করব সে প্রবলেম সলভটা দেখি। প্রথমে এক্ষেত্রে আমাকে একটা, যে ডাটাটা আমাকে মেমরি লোকেশনে স্টোর করতে হবে সেটা দেয়াই আছে। এক্ষেত্রে আমরা কয়টা ডাটা আছে আমরা দেখে নিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 8টা। এইটা বলতে এখানে 8 বাইট। অর্থাৎ আমরা যদি এইগুলো সব দেখতে পাচ্ছি যে এ বি সি 0 থেকে 9 এবং এ থেকে এফ এর মধ্যে আছে, এবং এক্ষেত্রে বলেও দেওয়া আছে ফার্স্ট ডেটা বাইট, অর্থাৎ এগুলো প্রত্যেকটা 1 বাইট করে। এই ডেটাগুলোকে এই লোকেশনে ফার্স্ট স্টোর করতে হবে এবং তাকে কি করতে হবে, রিভার্স অর্ডারে সাজাইতে হবে। তাহলে এগুলোকে আমরা যদি আরেকবার বলি 2 2, অর্থাৎ এটাকে, এটা 1 বাইট, সেটা কিভাবে, প্রথম 2 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 0 0 1 0 এবং পরের 2 কে যদি 0 0 1 0। ওকে, তাহলে এক্ষেত্রে আমার ভ্যালু আছে কয়টা আমি দেখলাম, 11টা। 11টা যদি এক্ষেত্রে আমরা দেখছিলাম 0 থেকে এ মানে হচ্ছে 0 থেকে 10, মানে হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত মোট কয়টা ভ্যালু এই লোকেশনে থাকতে পারে, 11টা। ওকে, তাহলে ঠিক আছে। আবার এক্ষেত্রেও ওই যে 0 থেকে এ মানে এই লোকেশনে, অর্থাৎ 8000, 0 থেকে 8010, 8000 থেকে 8010 এই লোকেশনে যাবে হচ্ছে রিভার্স অর্ডারে। তাহলে আমরা দেখি এই পাশে আমাদের হচ্ছে অ্যাড্রেস দেয়া আছে, অর্থাৎ র্যামের ঘর অ্যাড্রেস দেয়া আছে, এই ইনস্ট্রাকশন গুলো যেখানে কাজ করছে। তা এখানে মাঝে দেয়া আছে হচ্ছে অপকোড বা মোনেমিক্স, অর্থাৎ ইনস্ট্রাকশন গুলো, অর্থাৎ যে কাজগুলো করবে প্রকৃতপক্ষে আমরা যে কাজটা করতে চাচ্ছি। আর এইগুলো এই ডান পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোড। কোড হচ্ছে আমরা যদি মাইক্রোপ্রসেসর অর্থাৎ 8085 মাইক্রোপ্রসেসর দিয়ে কাজ করাতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ইনস্ট্রাকশন দিয়ে আমরা সরাসরি তাকে কোড এক্সিকিউট করতে পারবো না। ইনস্ট্রাকশনের বদলে আমাকে দিতে হবে কি, কোডগুলো দিতে হবে। মনোমিক্সের মধ্যে আবার কি কি আছে, মনোমিক্সের মধ্যে থাকে হচ্ছে অপকোড আর অপারেন্ট, এগুলো। অপকোড, অপারেন্ট, হেক্স কোড এগুলো থাকে। আর এর পাশে একটু এখানে নিচে লেখা আছে কোনটা কি, আমি ফার্স্টে থেকে প্রোগ্রাম দেখতে থাকি আসলে এখানে কি আছে।
এক্ষেত্রে এখানে লেখা আছে কি আমরা কি করবে কাজটা আসলে কি এই ডেটাগুলো স্টোর করব মেমোরি লোকেশনে 7000 থেকে 7000 এতে এবং তাকে ট্রান্সফার করব 8000 থেকে 8000 এতে, কিন্তু সেটা কিভাবে রিভার্স অর্ডার। ওকে, প্রথমে প্রথম ইনস্ট্রাকশন আমার কি এখানে এলএক্সআই এইচটা কি, এইচটা আমরা জানি ফার্স্টে আমি দেখলাম হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার বিসিডিই এইচ বিসিডিইএইচএল, এই যে ছয়টা জেনারেল পারপাস রেজিস্টার। ফার্স্টে আমার এখানে কি করছে লোড এলএক্সআই, এক্স মিন্স হচ্ছে পেয়ার, লোড পেয়ার ইমিডিয়েট অর্থাৎ ইনস্ট্যান্স লোড করো, কি লোড করবে এই এইচ রেজিস্টারের মধ্যে, এইচটা হচ্ছে সোর্স আর এখানে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডেস্টিনেশন, ডানে যেটা থাকবে সেটা ডেস্টিনেশন আর হচ্ছে যেটা বামে অর্থাৎ থাকবে ইনস্ট্রাকশন বা হচ্ছে এটাকে অপকোড অর্থাৎ অপারেশন কি করবে সেটা, তারপর হচ্ছে সোর্স ফার্স্টে তারপর ডেস্টিনেশন। অর্থাৎ এইচ রেজিস্টারের মধ্যে আমরা 7000 আমার যে অ্যাড্রেসটা মেমোরিতে ডাটা নেব যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা ফার্স্টে আমাকে অ্যাসাইন করে দিচ্ছে, অ্যাড্রেসটা রেজিস্টার রাখছি। ওকে, তারপরে এক্ষেত্রে আমরা যদি 7000 কে আমরা একটু ভালোভাবে দেখি, 7000 এক্ষেত্রে এই প্রথম দুইটা হচ্ছে, আমরা একটু এই পাশে লিখি, এই পাশের এইটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট বাইট আর এই পাশের বাম পাশেরটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বাইট অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভ্যালু এটা, আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ভ্যালু 00, এটা কম গুরুত্বপূর্ণ, আর হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বাইট এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভ্যালু। সেগুলোই এক্ষেত্রে কোডের মধ্যে লেখা আছে, প্রথমে থাকবে হচ্ছে লোস্ট সিগনিফিক্যান্ট বাইটটা এবং হচ্ছে তারপরে থাকবে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বাইটটা। ওকে, আমরা অ্যাড্রেসটা প্রথমে নিয়ে নিলাম এবং এক্ষেত্রে আমরা আরেকটা লোড পেয়ার ইমিডিয়েট, প্রথমে এটা সোর্স আর আমরা কি করব সেটাকে ট্রান্সফার করে আরেকটা রাখবো, এক্ষেত্রে সেটা আমরা আরেকটা ডি রেজিস্টার নিয়ে নিলাম লোড পেয়ার ইমিডিয়েট অর্থাৎ ইনস্ট্যান্স কি হবে লোড পেয়ার। ও আর একটু ফার্স্টে আমার বলতে বাদ আছে, পেয়ার মানে হচ্ছে কি, পেয়ার মানে হচ্ছে 2 বাইট অর্থাৎ হচ্ছে আমরা জানি যে 8085 মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে 8 বিট নিয়ে কাজ করতে পারে। সেক্ষেত্রে যদি আমি লিখতাম লোড ইমিডিয়েট, এটা যদি শুধু লিখতাম এক্স মিন্স পেয়ার, পেয়ারটা বাদে লিখতাম সেক্ষেত্রে আমাকে লেখা লাগতো হচ্ছে 70, কিন্তু আমার এখানে 2 বাইট জায়গা আছে, সো আমাকে এটাকে চেঞ্জ করে 2 বাইটের জন্য অর্থাৎ মানে হচ্ছে 16 বিট নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে পেয়ার এবং হচ্ছে আমার অ্যাড্রেসটা অর্থাৎ 16 বিটের জন্য আমাকে পেয়ার নিতে হবে। প্রথমে এর মধ্যে একটা হচ্ছে আপার বাইট আর একটা হচ্ছে লোয়ার বাইট পেয়ার, আর লোড পেয়ার ইমিডিয়েট এইচ, এইচ মানে হচ্ছে লোড পেয়ার ইমিডিয়েট এইচ মানে এইচ এর পরে আমাকে এলও আছে, এটা আমাকে মনে মনে ধরে নিতে হবে, মানে প্রকৃতপক্ষে আছে এবং হচ্ছে এর হার বাইটের অর্থাৎ এইচ এর মধ্যে থাকবে হচ্ছে 70 এবং এন্ড এল এর মধ্যে থাকবে হচ্ছে 00, এল এর মধ্যে থাকবে 00। ওকে, তারপরে আমরা হচ্ছে লোড পেয়ার ইমিডিয়েট, আবার সেম কাজ লোড পেয়ার ইমিডিয়েট ডি রেজিস্টারে আরেকটা অর্থাৎ ডেস্টিনেশন আমরা ট্রান্সফার করে যেখানে রাখবো এই লোকেশনের, আমাদের ফার্স্ট লোকেশনে যেটা নেবে সেটা ট্রান্সফার করে তো একদম রিভার্স করে রাখা লাগবে, আমার তো 8000 লোকেশনে না 8000 এতে রাখা লাগবে, কারণ হচ্ছে এটাকে রিভার্স করা লাগবে 800 এ। এক্ষেত্রে লোড পেয়ার ইমিডিয়েট ডি রেজিস্টারে আমরা লোকেশন ডেস্টিনেশন লোকেশনটা রাখলাম, এক্ষেত্রেও সেম লোড পেয়ার ইমিডিয়েট, পেয়ার বলতে হচ্ছে এখান থেকে ডি এর পরে আমাকে ই রেজিস্টারটাও আছে, এর মধ্যে ডি হচ্ছে হায়ার বাইট, হায়ার বাইটের এই ডি রেজিস্টারের মধ্যে হায়ার বাইটে থাকবে হচ্ছে 80 এন্ড হচ্ছে লোয়ার বাইট ই এর মধ্যে থাকবে হচ্ছে 0 এ। সেম এক্ষেত্রে কোডের মধ্যেও প্রথমে লেখা হবে লোয়ার বাইট এবং পরে হবে হায়ার বাইট। এখন আমরা কি কাজ করছি এক্ষেত্রে, মোট আমরা ফার্স্টে দেখছিলাম যে এক্ষেত্রে মোট ভ্যালু কয়টা আছে অর্থাৎ কয়টা বাইট আছে, মোট 11 বাইট আছে 0 থেকে 10 পর্যন্ত। সেক্ষেত্রে আমরা একটা লুপ চালানোর জন্য বা কাউন্টার করার জন্য একটা
আর একটা রেজিস্টারে বি রেজিস্টার নিলাম, বি রেজিস্টারে 0b, 0b মানে আপনারা জানেন এটা অবশ্যই ডেসিমেলে কনভার্ট করলে 11 হবে। আচ্ছা, আমরা এটা নেওয়ার জন্য এটাও নিয়ে নিলাম, সেটাও অর্থাৎ কোডে থাকবে। 1 বাইট হলে সেটা সমস্যা নেই, সেটা সরাসরি থাকবে। আর যদি 2 বাইট হয় সেক্ষেত্রে হচ্ছে প্রথমে লোয়ার বাইট পরে হায়ার বাইট। ওকে, এখন আমরা কি করছে এক্ষেত্রে মুভ এ রেজিস্টারের মধ্যে কাকে রাখছে, এম কে রাখছে। এ রেজিস্টারের মধ্যে এম কে রাখার অর্থ কি, এ হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। আমার যে ফলাফল থাকবে সেটা অর্থাৎ অ্যাকুমুলেটর, এটা স্পেশাল পারপাসে ইউজ করা হয়। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে আমরা লজিক্যাল ম্যাথমেটিক্যাল করলে ফলাফল যেটা পাই সেটা অ্যাকুমুলেটর রেজিস্টারে স্টোর করা থাকে এবং এক্ষেত্রে আমরা আউটপুটটা পাই, এখানেই থাকে আউটপুটটা। অর্থাৎ এই রেজিস্টারে অ্যাড্রেসটা নিয়ে নিল, অ্যাড্রেসটা আমরা প্রথমে অ্যাসাইন করে দিয়েছিলাম হচ্ছে 7000, এই অ্যাড্রেসটা অ্যাকুমুলেটর রেজিস্টারে নিয়ে নিল এবং তারপরে ইনস্ট্রাকশন কি, একটা মেমরি অ্যাড্রেস নিল অ্যাকুমুলেটর রেজিস্টার। প্রথম অ্যাড্রেসটা স্টোর অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরে যদি আমরা কোনো ডেটাটা দিই, কোন স্টোর অ্যাকুমুলেটর পেয়ার, অর্থাৎ অ্যাকুমুলেটরের যে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছি 7000, এই অ্যাড্রেসটা যদি কোনো ডেটাটা দিই, যদি স্টোর এ হয়তো সেক্ষেত্রে শুধু 1 বাইট নিয়ে কাজ করলে পারে, অর্থাৎ 70 বা 00 1 বাইট নিয়ে কাজ করলে পারে। স্টোরে এক্স মিন্স পেয়ার 2 বাইট নিয়ে কাজ করার জন্য এক্সট্রা আমরা লিখছি, যেহেতু আমরা এখানে 2 বাইট, অর্থাৎ অ্যাকুমুলেটর রেজিস্টার যে ডেটাটা নিলাম সেটা আমরা ডি রেজিস্টারের মধ্যে, অর্থাৎ এই যে আমাকে প্রথম ডেটাটা অর্থাৎ 70 তে 7000 যেটা থাকবে 8000 এতে রাখা লাগবে, সেম কাজটা অর্থাৎ ডি রেজিস্টারের মধ্যে রেখে দিলাম। মানে আমার প্রথমটা যে ভ্যালুটা নিলাম সেটা রিভার্স অর্ডারে রিভার্স করা হয়ে গেল। এখন কি করা লাগবে আমরা একটু ভাবি। আমার এইচ রেজিস্টার, অর্থাৎ এইচ রেজিস্টার ওকে 7000 থেকে 7000 এ পর্যন্ত চলবে। তার মানে আমি এই ক্ষেত্রে যদি এটা একটু আর বড় করি, এইচ রেজিস্টারের ভ্যালু কি হবে, এইচ রেজিস্টার চলবে হচ্ছে 7000 থেকে 7000 এ পর্যন্ত। 7000, তারপরে 7001, 7002, এভাবে 7000 এ পর্যন্ত বা 7010 পর্যন্ত চলবে, 7000 এ পর্যন্ত চলবে। সো আমাকে কি করা লাগবে, ইনক্রিমেন্ট করা লাগবে, অর্থাৎ এই রেজিস্টারটা এভাবে চলবে। সো ইনক্রিমেন্ট করা লাগবে। সো এখানে কি করছে, ইনক্রিমেন্ট এক্স, ইনক্রিমেন্ট এক্স মিন্স দুইটাকে, অর্থাৎ আপার বাইট লোয়ার বাইট, যে আমার এক্ষেত্রে এইচ তো এইচ এল বা এইচ রেজিস্টারের মধ্যে আমরা রাখছিল 7000, যদি শুধু ইনক্রিমেন্ট করা হতো সেক্ষেত্রে আমার 7000 কে শুধু ইনক্রিমেন্ট করা হতো সেক্ষেত্রে আমরা রেজিস্টারে যেটা রাখতাম যদি 70 রাখতে পারতাম ইনক্রিমেন্ট, অর্থাৎ একটা বাইটকে 1000, সেক্ষেত্রে আমাকে যদি শুধু ইনক্রিমেন্ট করতাম সেক্ষেত্রে আমরা এই 00 এই বাইটটাকে 1 বাড়াই দিত, অর্থাৎ হচ্ছে 00 কে 01 করে দিত। কিন্তু না, এক্ষেত্রে কি করছে, ইনক্রিমেন্ট পেয়ার, অর্থাৎ আমার যে রেজিস্টারের যে ভ্যালুটা সে পুরাটাকে 2 বাইটকেই আমাকে 1 বাড়াই দিতে হবে। তাহলে আমাকে কি হবে, এই ভ্যালুটা 7000 থেকে বেড়ে 7001, অর্থাৎ গোটা বাইট 2 বাইটটাকেই 1 করে বাড়তে থাকবে। ওকে, এবং এক্ষেত্রে তারপরে ইনস্ট্রাকশনটা কি, ডিক্রিমেন্ট এক্স, অর্থাৎ ডিক্রিমেন্ট পেয়ার ইনক্রিমেন্টের মতোই সেম, সেটা কি হবে, ডি ডি রেজিস্টারটা কিভাবে যাতে থাকবে, আর ফার্স্টে ডি রেজিস্টার আমি কত অ্যাড্রেস অ্যাসাইন করছি 800 এ, এটা 1 করে কমতে থাকবে। ডিক্রিমেন্ট অর্থাৎ পেয়ার, অর্থাৎ পেয়ার ধরে 2 বাইটটাই 1 করে কমতে থাকবে। তাহলে এটা কি হবে 8009, এভাবে 8008 এভাবে চলতে থাকবে কত পর্যন্ত, 800, হ্যাঁ এই পর্যন্ত। এইভাবে যে এই পর্যন্তই চলবে সেটা নির্ধারণ করার জন্য পরের ইনস্ট্রাকশনটা আমরা দেখি। এই যে 11, অর্থাৎ বি তে মোট 11টা ভ্যালু নেবে এবং 11টা ভ্যালুকেই আমরা রিভার্স করব। সো ডিক্রিমেন্ট বি, বি তে আমার প্রথমে অ্যাসাইন করেছি কত, পি এর মধ্যে 11 বা বি অ্যাসাইন করছি,
হেক্সাডেসিমালে বি বা ডেসিমেলে যদি আমরা জানি সেটা 11, তাকে কি করছে বি কে ডিক্রিমেন্ট করছে 1। ওকে, মানে হচ্ছে এখন কি হলো, বি এর মধ্যে কত থাকলো, বি এর মধ্যে আছে হচ্ছে 10। তারপর ইনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট, জাম্প ইফ নো জিরো, অর্থাৎ এর আগের ইনস্ট্রাকশনটা যদি জিরো না হয় তুমি জাম্প করো। কোথায় জাম্প করবে, 9008 এই অ্যাড্রেসে জাম্প করো। ওকে, এর আগের অ্যাড্রেস তো আমার এখন কত 10, তাহলে আমি এখানে জাম্প করি 9080। জাম্প করার পরে আবার একটা অ্যাড্রেস নেবে, সেই অ্যাড্রেসটা রিভার্স করে ডি রেজিস্টারের মধ্যে রাখবে, তারপরে এভাবে, তারপরে 7001 হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট এক্স, অর্থাৎ তার 7002 হবে। 7002 হওয়ার পরে এটাও ডিক্রিমেন্ট করে, এক ডিক্রিমেন্ট ফার্স্ট বার করেছিল, এক্ষেত্রে দ্বিতীয়বার ক্ষেত্রে 8008 ডিক্রিমেন্ট করবে এবং বি এর ভ্যালু হবে হচ্ছে 1 কমে আসে 9। তারপর আবার দেখবে জাম্প ইফ নো জিরো, অর্থাৎ আগের ইনস্ট্রাকশন কি জিরো না, এটা তো 9। সো এইভাবে ঘুরতে থাকবে আমার, এভাবে ঘুরতে ঘুরতে ভ্যালু মোড 11টা নেওয়া হয়ে যাবে এবং 11টা নেওয়ার পরে 11টা হয়ে গেলে 11 10 বার ডিক্রিমেন্ট করার পরে এক্ষেত্রে বি এর ভ্যালু 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে পরে এক্ষেত্রে লুপ থেকে বের হয়ে আসবে, লুপ থেকে বের হয়ে আসলে পরে এই সেলটা অর্থাৎ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি, এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন গুলো লেখা আছে, এই সেলটি স্টপ প্রসেসিং এন্ড ওয়েট, অর্থাৎ আমার প্রোগ্রামটা ইন্ট হয়ে যাবে। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট 1 এর এক নম্বর প্রবলেমটা সলভ হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পারবেন। এক্ষেত্রে আরো কিছু মনোমিক্স অথবা অপকোড অপারেন্ট দেওয়া আছে, এগুলো আপনারা পড়তে পারেন। আমি একটু এখানে রাখি স্ক্রিন। আচ্ছা, আমি পরে এখন দ্বিতীয় প্রবলেমটা যাই। এক্সপেরিমেন্ট 1 এর প্রবলেম বি। আমি নোটপ্যাডটা আবার নতুন করে নেই। এক্সপেরিমেন্ট 1 এর 2 নম্বর বা বি প্রবলেমটা, এই প্রবলেমটা কি আছে, ফাইন্ড আউট এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, এরিয়া অফ সার্কেল হুজ রেডিয়াস, অর্থাৎ আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, যার ব্যাসার্ধ 5 দেয়া আছে। ফাইন্ড আউট এরিয়া অফ সার্কেল হুজ রেডিয়াস ইজ 5, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 5 দেয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। আমরা জানি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বা সার্কেল এরিয়া সমান পাই আর স্কয়ার। সার্কেল এরিয়া ইকুয়াল পাই আর ইনটু আর বা পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের আর ইনটু আর না, সরি, আর, হ্যাঁ, আর ইনটু আর বা আর টু দি পাওয়ার 2 পাই আর স্কয়ার। তাহলে আগের মতোই এই পাশে হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে র্যামের, অর্থাৎ এই ইনস্ট্রাকশন গুলো কোথায় কাজ করবে, মনেমিক্স এবং হচ্ছে কোড দেওয়া আছে। ফার্স্টে সেম এক্ষেত্রে 1 বাইট নিয়ে কাজ করছে, মুভ ইমিডিয়েট, অর্থাৎ সাথে সাথে মুভ করে, ইনস্ট্যান্ট মুভ করবে। কি মুভ করবে, অ্যাকুমুলেটর রেজিস্টারে 00, অর্থাৎ হেক্সাডেসিমাল 0 বা ডেসিমেলেও 0, অ্যাকুমুলেটর রেজিস্টারে ফার্স্টে আমাকে এখানে কত রেখে দেবে, 0। ওকে, তারপরে এক্ষেত্রে আমরা দেখি এর রেডিয়াস দেওয়া আছে যেহেতু 5, মানে হচ্ছে আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 অলরেডি। সো সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, রেডিয়াস নিয়ে মুভ ইমিডিয়েট বি রেজিস্টার। এটা ডেটা বা কাউন্টার এক্ষেত্রে লেখা আছে, এগুলো আপনারা যদি উইন্ডোজ X64 অ্যাসেম্বলি
ল্যাঙ্গুয়েজ শেখেন সেক্ষেত্রে আমরা জানি কি বি রেজিস্টারকে বেস রেজিস্টার বা সি রেজিস্টারকে কাউন্টার রেজিস্টার বা ডি রেজিস্টারকে ডেটা রেজিস্টার এগুলো বলা হয়ে থাকে। এক্ষেত্রে এগুলো ওইভাবে অ্যাসাইন করা নাই। এক্ষেত্রে এখানে এটা লেখা আছে অর্থাৎ ডেটাটা নিচে বা লুপ চালানোর জন্য কাউন্টার ব্যবহার করছে সি রেজিস্টার এটাই। আচ্ছা আমরা দেখি বি রেজিস্টারে মুভ ইমিডিয়েট বি রেজিস্টারে কত রাখছে 5, অর্থাৎ আমরা ভিতরে যেহেতু ব্যাসার্ধ দিয়ে আছে 5, আর হচ্ছে মুভ ইমিডিয়েট সি রেজিস্টার, সি রেজিস্টারও রাখছে 05। সি রেজিস্টারে আমার কেন 05 রাখার প্রয়োজন হলো? এই যে 8085 যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আছে এটা সাধারণত সরাসরি গুণের কাজ করতে পারে না, আমাকে গুণের কাজটা যোগের মাধ্যমে বা সরাসরি ভাগের কাজটাও করতে পারে না, এই ভাগের কাজটা বিয়োগের মাধ্যমে করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, তার মানে কি আর স্কয়ার মানে হচ্ছে এই 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে কি 5 কতবার যোগ করা লাগবে 5 বার। সো এখানে কাউন্টার রেজিস্টারের মধ্যে 5 রেখে দিলাম, যেহেতু ডেসিমেলে 5 আর হেক্সাডেসিমেলে 5 সেম। সো 5 সি রেজিস্টারের মধ্যে রাখলাম। এখন পরের ইনস্ট্রাকশনটা দেখি, এপাশে এগুলো তো আমার মনে হয় না আর বলা লাগবে, অর্থাৎ 1 বাইট আছে সেগুলো এক্ষেত্রে কোডে অ্যাড হতে থাকবে যেটা আছে। এখন আমি দেখি অ্যাড বি, অ্যাড বি মানে কি? অ্যাড বি মানে কি, অ্যাড বি অর্থ হচ্ছে আমার অ্যাকুমুলেটর রেজিস্টারে যা আছে তার সাথে তুমি বি কে অ্যাড করে দাও। অ্যাকুমুলেটর রেজিস্টারে কত আছে, ফার্স্টে অ্যাসাইন করা ছিল 0, 0 এর সাথে বি, বি ডেটা ডি রেজিস্টার, বি রেজিস্টারের মধ্যে কত আমি অ্যাসাইন করে দেওয়া আছে এক্ষেত্রে 5। সো 5 যোগ হয়ে গেল, 5 যোগ করার পরে কি করছে ডিক্রিমেন্ট সি। আচ্ছা সি রেজিস্টারের মধ্যে আমি কত রাখছিলাম, ফার্স্ট রাখছিলাম 5, 5 এর ডিক্রিমেন্ট হয়ে কত হবে 4 হবে। ওকে, ফার্স্টে রাখছি 5, 5 ডিক্রিমেন্ট হয়ে 4 হলো। তারপরের ইনস্ট্রাকশন কি জাম্প ইফ নো জিরো, অর্থাৎ আগের ইনস্ট্রাকশন সি কি আমার 0 না, সি তো 0 না, সির ভ্যালু হচ্ছে এখন 4। সো কি করে যদি 0 না হয় তুমি 7006 অ্যাড্রেসে যাও, আচ্ছা 7006 অ্যাড্রেস চাইতে হবে, 7006 অ্যাড্রেসে আসলো, আসার পরে কি অ্যাড বি। সো আবার সেম 5 যোগ করে দিলাম, তারপরে আবার 1 3 এক্ষেত্রে সেভ সেম এভাবে কমতে কমতে এক্ষেত্রে 1 আসবে, লাস্টে 1 আসবে, আর এক্ষেত্রে হচ্ছে মোট কয়বার যোগ হবে 5 বার, 5 যোগ 5 25 অ্যাসাইন থাকবে অ্যাকুমুলেটর রেজিস্টারে এক্ষেত্রে। এবং তারপরে যখন ডিসিএল অর্থাৎ এর আগের ইনস্ট্রাকশনটা 0 হয়ে যাবে, 0 পর্যন্ত আসবে, যখন 0 হয়ে যাবে তখন এখান থেকে এই লুপ থেকে বের হয়ে আসবে, অর্থাৎ জাম্প ইফ নো 0 হলে তো এই কাজগুলো করছিল, এখন তো 0 না, সো এখান থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে কি ইনস্ট্রাকশন মুভ বি এ, অর্থাৎ বি রেজিস্টারে এ কে রেখে দিছে, বি রেজিস্টারে এ কে রেখে দেওয়ার অর্থ কি এতে যে ভ্যালুটা ছিল সেটা রেখে দিচ্ছে, তার মানে হচ্ছে এতে আমার কত ছিল 25, 25 বি তে রেখে দিল। আচ্ছা এখন মুভ ইমিডিয়েট, মুভ ইনস্ট্যান্ট কি করলো এ রেজিস্টারকে 00 বানিয়ে দিল। ওকে, এ রেজিস্টারে ভ্যালু আবার আমার এ রেজিস্টারে যেটা ছিল আমরা তাকে কোথায় রেখে দিয়েছি বি রেজিস্টারে। সো এখন আবার নতুন করে এ রেজিস্টারের ভ্যালু কত করে দিচ্ছে 00, আমার নতুন ভাবে আবার ক্যালকুলেশন শুরু করা করা লাগতে পারে সেম। সো সেক্ষেত্রে অ্যাকুমুলেটরকে 00 করে দিল। ওকে, হ্যাঁ নতুন ভাবে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল আমি দেখছিলাম পাই আর স্কয়ার, বা এক্ষেত্রে ডেসিমেল নিয়ে সরাসরি ওইভাবে কাজ করি নাই, এর মানে হচ্ছে ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা নিয়ে সরাসরি কাজ করিনি, এক্ষেত্রে সরাসরি ইন্টিজার দিয়ে কাজ করছে, অর্থাৎ 3 পয়েন্ট পায়ের যে মানটা 3.1416 বা দশমিকের পরের ভ্যালুটা নিয়ে সরাসরি ইন্টিজার 3 ধরে নিছে পাই ইনটু আর স্কয়ার। অলরেডি আমার আর স্কয়ারের ভ্যালু ক্যালকুলেশন করা হয়ে গেছে। পাই পায়ের ভ্যালুটা 3 সরাসরি অ্যাসাইন করে দিয়েছে। আচ্ছা আমি দেখি
মুভ ইমিডিয়েট সি রেজিস্টারের মধ্যে 3 রাখছে, কাউন্টার রেজিস্টার এখানে কাউন্টার বলা যাবে না, মুভ ইমিডিয়েট সি রেজিস্টারের মধ্যে 3 রাখছে। ওকে, এখন কি করছে অ্যাড বি মানে কি? অ্যাড বি মানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টারে কতকে যোগ করো, অ্যাকুমুলেটর রেজিস্টারে বি কে অ্যাড করো। অ্যাকুমুলেটর রেজিস্টারে আমার ভ্যালু কত দেওয়া আছে, এক্ষেত্রে আমরা এটা 3 রাখলাম কেন, এটা যে ভ্যালুটা পেয়েছি সেটাকে আমার কি, অর্থাৎ আর স্কয়ার পাইছে, আর স্কয়ার এখন তার কার সাথে গুণ হবে, এটার সাথে, পায়ের সঙ্গে পায়ের ভ্যালু 3 এখানে অ্যাসাইন করে দিয়েছে। ওকে, অ্যাড বি অর্থাৎ অ্যাকুমুলেটর রেজিস্টার যে ভ্যালু আছে 0 0 অ্যাসাইন করে দিয়েছে, তার সঙ্গে বি, আর বি তে লাস্ট পর্যন্ত কত রাখা ছিল, এ অ্যাকুমুলেটরের ভ্যালুটা, অ্যাকুমুলেটরের ভ্যালু কত ছিল 25, সো 25 যোগ হলো, তারপরে কি করছে সি এর ভ্যালু 1 কমাই দিয়েছে, তাহলে সি কত হলো 3 থেকে 3 ছিল, তারপর 2 হলো। ওকে, আগের মতোই রুট চলছে, জাম্প ইফ নো জিরো, অর্থাৎ আগের ইনস্ট্রাকশন যদি 0 না হয় তুমি 7010 এই অ্যাড্রেসে যাও। আচ্ছা, 701 অ্যাড্রেসে গেলে অ্যাড বি, অর্থাৎ আবার বি কে যোগ করলো 25, এর ক্ষেত্রে 1 হলো, 1 কমায় তারপর এখনো তো 0 না, তো আবার 7010 অ্যাড্রেসে গেল এবং হচ্ছে বি কে যোগ করলো 25, এখন হচ্ছে 0 হয়ে গেল। 0 হওয়ার পরে এখান থেকে বের হয়ে আসলো এবং হচ্ছে লাস্টে হোল্ড এই সেলটা, অর্থাৎ প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এবং লাস্ট পর্যন্ত প্রোগ্রাম শেষ হওয়ার আগে আমার অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালু কত, অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালু হচ্ছে 75। আচ্ছা, এই ভিডিওতে এ পর্যন্ত, এরপরে আমি নেক্সট ভিডিওতে এক্সপেরিমেন্ট 2 সলভ করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।